মানব সেবাই শ্রেষ্ঠ ধর্ম। স্বামী বিবেকানন্দের এই বাণীতে উদ্বুদ্ধ হয়ে মাত্র 20 বছর বয়সে এক তরুণ স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে জীবনের ব্রত করে পেরিয়ে এলেন আরো 50টা বছর। আজ তিনি 70-এর কোটায়। কখনো কোনো সম্মান বা পুরস্কার পাওয়ার আশা তিনি করেননি। সকলের অজান্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে এমনকি বিদেশেও স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের মতন এমন এক কঠিন কাজে ব্রতী হয়েছেন তিনি। বলাই বাহুল্য, এখনো ব্রতী আছেন এক তরুণ যুবকের মতো। তার এই আন্দোলনের স্বীকৃতি স্বরূপ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনের সভাপতি ডাক্তার আব্দুল মালিক দীর্ঘ 20 ঘন্টা বিমান সফর করে এসে পৌঁছন গুজরাটের আহমেদাবাদ শহরে তাকে এই সম্মাননা প্রদান করতে, যেখানে ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি গুজরাটের উদ্যোগে আহমেদাবাদে 12 এবং 13 জানুয়ারি অনুষ্ঠিত হল দুদিনের রক্তদান আন্দোলন নিয়ে জাতীয় কর্মশালা এবং এক বিরাট পদযাত্রা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন এমন এক আন্তর্জাতিক সংগঠন যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এর সাথে কাজ করে। এদিনের এই কর্মশালায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার মহাসচিব শ্রী অপূর্ব ঘোষ মহাশয়কে ভারতবর্ষের রক্তদান আন্দোলনের পুরোধা হিসেবে স্বীকৃতি দিয়ে তাকে মেরিট অফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট তার নিজের পোশাক খুলে শ্রী অপূর্ব ঘোষ মহাশয়কে পরিয়ে দিয়ে তাকে এক আন্তর্জাতিক সম্মান প্রদান করলেন। FDBOI এর মহাসচিব এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী অপূর্ব ঘোষ সারা জীবন ধরে চেয়েছেন বিশ্বের দরবারে নিজের রাজ্যকে পৌঁছে দিতে। পশ্চিমবঙ্গকে স্বেচ্ছায় রক্তদানে তিনি কতটা জাগাতে পেরেছেন তা না জানলেও ভারতবর্ষকে যে তিনি অনেকটাই জাগ্রত করতে পেরেছেন, এই পুরস্কার, এই সম্মান তারই সাক্ষ্য বহন করে। শুধু আক্ষেপ একটাই, এত বড় একটা কাজ যিনি অন্তরালে থেকে দীর্ঘ 50 বছর ধরে করে চলেছেন, তাকে না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কেউই কখনো কোনো সম্মান প্রদান করেননি। তবু আজ তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানিত হলেন, আর এই সম্মান পেয়ে তিনি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে গর্ববোধ করেন। উৎসবের আবহেও থাকুক রক্তদান, রক্তপণ্য নয়, এবং ভারতবর্ষের জাতীয় স্লোগান হর ঘর রক্তদাতা, এই স্লোগান তারই সৃষ্টি। ই নিউজ ভারত এবং খবরাখবর তার চির সুস্থতা কামনা করে।